হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি কাঁচা আমের ঝুরি আচার বানানো খুবই সহজ, আর একবার বানিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। চলুন তাহলে কাঁচা আমের ঝুরি আচারটা বানিয়ে নেওয়া যাক। তো আমি এই আমের আচারটা বানানোর জন্য কিছু পরিমাণে আম নিয়ে নিয়েছি। এখানে প্রায় 500-র বেশি আম আছে। আমগুলোকে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু ধুয়ে নেব। খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, নিয়ে আমগুলোকে কিন্তু ছাড়িয়ে নেব। এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি, আপনারা বঁটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। আমগুলো কিন্তু একটু ভালো করে ছাড়াতে হবে, যেন কোনো রকমের কোনো খোসা না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। খুব ভালো করে এভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আপনারা আর একটু বেশি পরিমাণেও বানাতে পারেন, সারা বছর সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন। কোনো রকমের জল দেওয়া কিন্তু এই আচারটাতে চলবে না, জল ছাড়াই বানাতে হবে। তো আমটাকে দেখুন ভালো করে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, আর এই ছুরিটা কিন্তু বিশাল ধার। তো যাই হোক, আপনারা বঁটিতেও কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। তো এইরকমভাবে আমি সমস্ত আমগুলোই কিন্তু ছাড়িয়ে নেব। প্রথমে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে কিন্তু অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি করে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন আমটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আবার একটু সুন্দর করে ধুয়ে নিলাম। এইভাবে সমস্ত আমগুলোকে দেখুন ছাড়ানো কিন্তু হয়ে গেছে। সমস্ত আমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়ে নেবো, আর এরকম গ্রেটার তো সবার বাড়িতেই থাকে। তো এরকম গ্রেটারের সাহায্যে কিন্তু এভাবে গ্রেট করে নিতে হবে। একটু বড় করে গ্রেট করছি, লম্বা লম্বা করে। তো আমি এখনও আঁটি বসিনি, তো যদি আঁটিটাও বসে তাও আঁটিটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। একটা বীজ মতন আছে, সেটা বুঝে করতে হবে, মানে ছিলতে হবে। বীজটাকে বাদ দিয়ে দেবো। তো এরকমভাবে সমস্ত আমগুলোকে আমি কিন্তু ছিলে নেব। মানে মিক্সিতে পেস্ট করলে হবে না, এইভাবে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে, যাতে আমটা একটু মানে লম্বা লম্বা করে থাকে। এবার কিন্তু এটাকে ফেলে দেবো। এইভাবে সমস্ত আমগুলোকে ছিলে নিচ্ছি। খুবই সহজ কিন্তু এই আচারটা বানানো, আর ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর এখন তো কাঁচা আম বাজারে উঠে গেছে, তো আপনারা কিন্তু কিনে এই আচারটা বানিয়ে নিতে পারেন। তো সমস্ত আমগুলোকে ছিলে নিয়েছি। এখন আমি চিনি নিয়ে নেবো। এখানে 250 গ্রামের মতন চিনি দেবো। মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করবেন তেমন দেবেন, তবে 500 গ্রামের চেয়ে বেশি আম আছে, তবে তার জন্য 250 গ্রাম চিনি কিন্তু ঠিক আছে। কোনো রকমের জল কিন্তু ব্যবহার করা যাবে না আচারটাতে। তো এখন আমি চিনিটা দিয়ে আমটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবেই কিন্তু 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। এতে কী হবে, আমটাও জল ছেড়ে দেবে এবং চিনিগুলো মেল্ট হয়ে যাবে। এতে আচারটা খেতে কিন্তু দারুণ লাগবে। খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। কাঁচা আম তো কাঁচা আম টক হয়, তাই ঝালটা একটু বেশি দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু নুন ঝাল সমস্ত সব কিছু মিষ্টিটা দিয়ে আমটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। যেহেতু ঝালটা দিয়েছি তাই জন্য আমি হাত দিয়ে আর মেশালাম না, চামচ নিয়েই মেশাচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একত্রিত করে নিচ্ছি। আমি আজকে অল্প পরিমাণে বানাচ্ছি, আপনারা কিন্তু বেশি পরিমাণেও বানাতে পারেন। তো দেখুন মেশানো কিন্তু হয়ে গেছে। একটু গুছিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, আর ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। এখনই দেখুন জল ছাড়তে শুরু করে দিয়েছে। উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে কিন্তু নিয়ে নিলাম। এখানে 5 ফোড়নও কিন্তু দিতে পারবেন। উনানের জালটা হালকা রেখে কিন্তু মশলাটাকে একটু ভেজে নেব। লঙ্কাটা ভাজতে একটু টাইম লাগে, তাই লঙ্কাটাকে মাঝখানে দিয়ে দিচ্ছি। ওখানে ঝালটা দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই 2টো লঙ্কাই দিলাম। দেখুন মশলা কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ করে গেছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটা গন্ধ এসে যাবে মশলাটা যদি পুড়ে যায়। এখন নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নেব। এদিকে দেখুন এটা দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে জল ছেড়েছে, এবং চিনিগুলোও মেল্ট হয়ে গেছে কিন্তু খুব ভালোভাবে। আর ওই যে আগে থেকে মশলাগুলো ভেজে নিয়েছে ওগুলোও কিন্তু গুঁড়ো করে নেব। আর ওই কড়াতেই কিন্তু আমটাকে দিয়ে দিচ্ছি। এখন 20 থেকে 25 মিনিট সময় নিয়ে কিন্তু খুব ভালো করে এভাবে ফুটিয়ে নিতে হবে।
তাহলে কিন্তু আচারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া করতে হবে আর উনুনের জালটা কিন্তু দিতে হবে, তবে খুব বেশি জোরে জাল দেওয়ার দরকার নেই। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু এই আচারটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, কোনো রকমের ঝামেলা ছাড়াই। তো দেখুন কিছুক্ষণ পরে দেখাচ্ছি, অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে তলা থেকে ধরে যাবে। এই সময় যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি ঠান্ডা করে। এখন মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। আর এই মশলাটা দিলে কিন্তু আচারটা খেতেও ভালো লাগবে আর অনেকদিন থাকবেও। আর আচারটা কিন্তু এর থেকে বেশি ঘন আর করব না, তাহলে বেশি ঠান্ডা হয়ে গেলে চটচটে মতন হয়ে যাবে। একটু এইরকমই রাখবো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু নামিয়ে নেবো। দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। আমার মতন করে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর বাড়িতে বানালে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লেগেছে। এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে, তারপর আপনাকে দেখাচ্ছি। এখানে লাইটটা একটু কম ছিল, ওই জন্য একটু অন্যরকমই দেখতে লাগছে। তো যাই হোক, খেতে কিন্তু সুন্দরই হবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে।